কাতার বিশ্বকাপের পর ইউরোপ ছেড়ে রোনালদো পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবের আল নাসের ক্লাবে। অনেকেই ভেবেছিলেন হয়তো এটাই তার কেরিয়ারের শেষ স্টেশন, কিন্তু রোনালদো প্রমাণ করেছেন যে আগুন তার চোখে 18 বছর বয়সে ছিল তা আজও জ্বলছে আগের মতোই। আল নাসেরের হয়ে খেলতে খেলতেই কেটে গেছে 2.5 বছর। এই সময়ের মধ্যে ক্লাবের জন্য যেমন পারফর্ম করেছেন, ঠিক তেমনই সৌদি প্রো লিগের জনপ্রিয়তাও পৌঁছেছে আন্তর্জাতিক দৃষ্টিসীমায়। আর এবার 2024-25 মৌসুম শেষে যখন গুঞ্জন ছিল রোনালদো ইউরোপে ফিরে যাচ্ছেন, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে তিনি বেছে নিয়েছেন আল নাসরকেই। এবং এই নতুন চুক্তি আক্ষরিক অর্থেই রেকর্ড ভাঙা। ফ্যাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে রোনালদো প্রতি বছর আয় করবেন 400 মিলিয়ন ইউরো। এটা শুধু ফুটবল ইতিহাসে না, খেলাধুলার ইতিহাসে অন্যতম বড় বেতন। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে এই টাকার পরিমাণ দাঁড়ায় 57,000 কোটি টাকারও বেশি। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, 40 বছর বয়সেও রোনালদো প্রতি সেকেন্ডে প্রায় 12,000 টাকা আয় করছেন। এই চুক্তি শুধু অর্থের দিক থেকে বড় নয়, এটি রোনালদোর প্রতি আল নাসরের বিশ্বাস, সৌদি ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং এক কিংবদন্তির অদম্য ফিটনেস ও ব্র্যান্ড ভ্যালুর প্রতিফলন। যদিও আল নাসর সদ্য শেষ হওয়া মৌসুমে লিগ শেষ করেছে পয়েন্ট তালিকার 3য় স্থানে এবং তাই আগামী এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না, তবুও রোনালদো ক্লাব ছাড়েননি। কারণ রোনালদো শুধু একজন খেলোয়াড় নন, এক স্থপতি, এক জাদুকর, এক মঞ্চ যার ওপর দাঁড়িয়ে সৌদি ফুটবল সারা দুনিয়ায় আলো ছড়াচ্ছে। আর শোনা যাচ্ছে এই চুক্তির পাশাপাশি রোনালদো সৌদিতে নিজস্ব ক্রিয়া বিনিয়োগের কথাও ভাবছেন। বয়স হয়তো ক্যালেন্ডারে 40 ছুঁয়েছে, কিন্তু রোনালদোর হৃদয়ে এখনো সেই তরুণ আগুন, এখনো জিতে চলছে। গোল দিয়ে, চুক্তি করে, ইতিহাস লিখে। রোনালদো মানে শুধু ফুটবল নয়, রোনালদো মানে অবিরত স্বপ্নের পেছনে ছোটা।